দেখেন বন্ধুরা, ঐতিহ্যবাহী আমাদের চৌধুরী বাড়ি। অনেক পুরানো একটা ঘর, চৌধুরীদের ঘর। এই ঘরে চৌধুরীরা থাকতো। এখন এটা সামসারাদের বাসা। দেখেন কি পরিমাণ সামসারা উঠতেছে। এটা দেখেন কেউ থাকে না। এই দেখেন সামসারা, এগুলা যা দেখতেছে সব সামসারা। এই যে দেখেন, এই সামসারা আপনারা চিনেন কিনা জানাবেন। সবগুলো এগুলা সামসারা। অনেক পুরনো একটা ঘর। এখানে একটা ঘর আছে, এই যে সামনে এই যে একটা ঘর, রুম আছে, কয়েকটা রুম আছে এখানে। এই যে দেখেন, অনেক পুরনো একটা ঘর। এই ঘরে আগে ফুলের এই চৌধুরীরা থাকতো। আমরা ছোট বড়দের মাঝে যা শুনতে পারছি যে এখানে তারা এই বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না। অনেক পুরনো একটা ঘর। আপনাদের এলাকাতে এরকম পুরনো ঘর রয়ে গেছে, আপনারাও যদি খুঁজেন যে কোনো জংলা বা কোনো বন জঙ্গলের ভিতরে এরকম পুরনো ঘর আছে, আমাদের এলাকাতে তেমনই একটা অনেক পুরনো একটা ঘর। এখানে বাস করতে তারা, আগে তারা প্রভাবশালী ছিল, এখন তারা হয়তো নায়িকা, এই জন্য এগুলা কেউ ব্যবহার করে না। এই জন্য এগুলা এখন পশু পাখি বা ভয়ঙ্কর সাপ বিচ্ছুরা তারা বসবাস করে এখন। এই ঘরটি ছিল মূলত অনেক পুরনো একটা ঘর। এখন সামচরা বা এগুলা বসবাস করতেছে। ভয়ঙ্কর এই ঘরে অনেকে রাতের বেলা এই ঘর সামনে দিয়ে কেউ হেঁটে যাইলে ভয় পায় বা অনেক কিছু দেখতে পায়। এখন তো অনেক কিছু দেখা যায় না, তারপরে মাঝে মাঝে মানুষের ভয় পায় এই ঘরের সামনে দিয়ে যাইলে। যেমন মনে করেন, আমি অনেক সময় এই বাড়ির সামনে দিয়ে যখন বাড়িতে যাই, রাত্র হয়ে যায়, তখন আমার নিজেরও ভয় লাগে। আপনি আপনার এলাকাতে এরকম ঘর আছে কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এলাকার সেই পুরনো ঘরটা আপনিও আপনার প্রতিভার মাধ্যমে আপনার পেজে বা প্রোফাইলে আপনি তুলে ধরবেন। আশা করি সকলে দেখে ভিডিওটা দেখে ভালো লাগছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পেজটার যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে ভিডিওগুলো দেখবেন, আমার বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।